আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট সম্পর্কিত একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধনীর জন্য ঘরে বসে আবেদন করতে পারেন। পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব, না টেনে টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করছি আপনি আপনার জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে সেটাকে সংশোধন করতে পারবেন। সো দর্শক, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন। ওয়েবসাইটটা ওপেন করার পর এরকম আসবে। এখানে আপনি যখনই ধরবেন বাকি অপশনগুলো খুলে যাবে। এটা নিচে নিচে হয়ে আসবে যদি মোবাইল দিয়ে করেন। আমি কম্পিউটার থেকে করছি, এই জন্য মানে পাশাপাশি এসছে। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এটাতে ক্লিক করুন। এখানে বেশ কিছু শর্ত টর্ত এগুলো রয়েছে, নিয়মকানুন। তো এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো এখন যদি আমি পড়তে যাই অনেক সময় লেগে যাবে। স্পেসিফিক এই বিষয়ের উপর আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি রেখে দেবো। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে নিয়মকানুনগুলো আসলে কী এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেই সমস্ত বিষয়ের উপর ধারণা দেওয়া রয়েছে। আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন। এই যে জন্ম নিবন্ধন নাম্বার, 17 সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বার যেটা অনলাইনে রয়েছে, আপনি সেটা এখানে দিন। তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এরকম আসবে। তো আপনি এটাতে যখনই একবার ট্যাপ করবেন সালটা চলে আসবে। তারপরে আপনি আপনার সালটাকে সিলেক্ট করুন। এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে, এই যে আমি আমারটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে মাস, এটাকে সিলেক্ট করুন। তারপরে এখানে তারিখ আসবে, তারিখটাকে সিলেক্ট করে দিলেই আপনার যে জন্ম তারিখটা সেটা এখানে বসে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি আমার যে জন্ম নিবন্ধন নাম্বার সেটাকে দিয়ে দিব। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা রয়েছে, এটা যেভাবে থাকবে আপনাকে সেভাবেই দিতে হবে। হ্যাঁ, মানে হুবহু ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর, মানে সংখ্যা থাকলে সংখ্যা, যেটা যেভাবে রয়েছে সেভাবে দিন। তারপরে অনুসন্ধানে ক্লিক করুন। তারপরে নিচে অ্যাপ্লিকেন্ট, যারটা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তার ডিটেল আসবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে নির্বাচন করুন, এটাতে ক্লিক করে দিন। এটাতে ক্লিক করার পরে আপনি নিশ্চিত এটা কনফার্ম করুন। তারপরে এরকম একটি পেজ আসবে। তো আমি উপর থেকে দেখাচ্ছি, এখানে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করা যাবে। আপনি যদি কারেকশন করতে চান আপনার বার্থ সার্টিফিকেটটা আপনি সর্বোচ্চ 3 বার সংশোধন করতে পারবেন। তবে একটা তথ্য কিন্তু একবারই সংশোধন করা যাবে। আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন? হ্যাঁ, জন্ম তারিখ হতে পারে, লিঙ্গ হতে পারে, পিতা ও মাতার কততম সন্তান হতে পারে, মানে এই তথ্যটা থাকে তো জন্ম নিবন্ধনের উপরে। তো আপনি চাইলে এটা সংশোধন, পিতামাতার নাম বাংলা, পিতামাতার মাতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, এই যে বিষয়গুলো রয়েছে। তো আমি এখানে পিতার নাম ইংরেজি এটাকে সিলেক্ট করলাম, আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। চাহিত সংশোধিত তথ্য, আপনি যেটা এখন চাচ্ছেন সেটাকে এখন দিন, মানে যেটা সংশোধন করতে হবে সেটা না, কিন্তু মানে এখন যেটা চাচ্ছেন সেটা এখানে দিন। প্রকার সিলেক্ট করুন, বিষয়কে সিলেক্ট করুন, সেটা দিন। এবং কারণ হচ্ছে ভুল লিপিবদ্ধ হয়েছিল। যদি মাল্টিপল কারেকশান থাকে, মানে হচ্ছে একের অধিক তথ্য আপনি সংশোধন করতে চাচ্ছেন একই সাথে, আরও তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করুন। তারপরে এখানে আপনার বিষয়কে সিলেক্ট করুন, মাতার নাম এখানে ইংরেজি দিয়ে দিন। হ্যাঁ, এখানে একটা কিছু দিয়ে দিন এবং এটা এভাবে দিন। যদি না চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করুন, এটা ডিলিট হয়ে যাবে। তারপরে জন্মস্থানের তথ্য যদি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে সঠিক যে জন্মস্থান যেটা আপনারা এখন দিবেন, পুরো এটা ঠিকানাটা সুন্দর করে এখানে লিখে দিন। যদি না চান এটা থাক। স্থায়ী ঠিকানা যদি সংশোধন করতে চান তাহলে একইভাবে দিতে হবে, বিভাগ দেশ সিলেক্ট করে করে দিয়ে দিন। এটার ক্ষেত্রেও তাই, বর্তমান ঠিকানা এটার ক্ষেত্রেও তাই। যদি এগুলোতে কোনো কারেকশন না থাকে তাহলে এটা এভাবেই থাকবে। তো সংযোজন, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইমেজ ফাইল, এখানে দেখুন শুধুমাত্র এখানে ছবি সাপোর্ট করবে, পিডিএফ ফাইল কিন্তু সাপোর্ট করবে না, অথবা অন্য কোনো ফাইল। জেপিইজি এবং হচ্ছে আপনার পিএনজি ফাইল সাপোর্ট করবে। আর ফাইলের সাইজ, সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে 2 মেগাবাইট। এর যদি বেশি হয়, মানে ম্যাক্সিমাম 2 মেগাবাইট, এর বেশি হলে পরে এটা নেবে না। তো এই যে সংযোজন, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আপনার ডকুমেন্টটাকে এখানে নিয়ে আসুন এবং প্রকারটাকে সিলেক্ট করুন, এটা আসলে কি। হ্যাঁ, তো আমি প্রকারকে সিলেক্ট করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করুন, এটা আপলোড হয়ে যাবে। যদি আপনার আরও ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে সেটাকে সিলেক্ট করুন, প্রকারকে সিলেক্ট করুন, তারপরে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করুন, এটা আপলোড হয়ে যাবে। একইভাবে এটাকে আপলোড করে নিতে হবে। তো এবার হচ্ছে আবেদনকারীর তথ্য, মানে এই যে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। যদি পিতা হয় তাহলে পিতা সিলেক্ট করতে হবে। অ্যাজ এ গার্ডিয়ান কে আসলে আবেদনটা করছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। পিতা হলে পিতা, মাতা হলে মাতা, নিজ হলে নিজ, যদি অ্যাডাল্ট হয় তো সেই ক্ষেত্রে নিজেরটা যদি নিজে করতে পারে তাহলে নিজকে সিলেক্ট করুন, পিতামহ মাতামহ।
পিতা এবং মাতা দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো ইনফরমেশন দিতে হবে না, ইমেল নাম্বার দিলেই চলবে আর ফোন নাম্বার। কিন্তু যদি নিজ পিতা মাতা এই তিনজন বাদে যদি অন্য কেউ আবেদন করে যে পিতামহ, তাহলে সেক্ষেত্রে পিতামহর জন্ম নিবন্ধন নাম্বার, তার জন্ম তারিখ দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এটা অপশনাল, চাইলে দেবেন না চাইলে দরকার নেই। আবেদনকারীর নাম দিতে হবে সুন্দর করে, তারপর হচ্ছে ইমেইল এবং ফোন নাম্বার। এখন এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিলে পরেই এবং জন্ম তারিখ দিলে বাকি ইনফরমেশনগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো আমি নিজকে সিলেক্ট করব। নিজকে সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বার যেটা দিয়েছি এটা অটোমেটিক চলে এসছে, ইতিপূর্বে আমার দেওয়া ছিল যার ফলে চলে এসছে। তো ওটিপি পাঠাতে হবে। ওটিপিতে ক্লিক করা মাত্রই এই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেটা এখানে বসাতে হবে 1 মিনিটের মধ্যে। তারপরে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। বাকি তথ্যগুলোকে সুন্দর করে দেখে নেবেন যে ভুল দিয়েছেন কিনা, মানে সঠিক দিয়েছেন কিনা, সেই সমস্ত বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। সাবমিটে ক্লিক করবেন, তারপরে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার আবেদন যে করেছেন সেটার একটা নাম্বার থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট, তো এই ডেটের মধ্যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে আপনি যেটার আন্ডারে সেখানে। যদি আপনি ডেটটা মিস করেন, মানে এই ডেট যদি পার হয়ে যায়, তাহলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো আবেদনপত্র প্রিন্টে আসার পরে এখানে আবেদনপত্রের ধরন, তথ্য, এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন, এটাতে ক্লিক করুন। তারপর আইডি নাম্বার এখানে দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিবেন। যেভাবে জন্ম তারিখ সিলেক্ট করলাম, ভিডিও শুরুতে দেখেছেন, আপনি ঠিক সেভাবে এখানে জন্ম তারিখটা দিয়ে তারপরে প্রিন্টে ক্লিক করবেন। আমি আমার ইনফরমেশন দিয়ে প্রিন্টে ক্লিক করব। তারপরে অটোমেটিক এরকম অপশন আসবে সেভ অ্যাজ পিডিএফ। আমি অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেভ করে নিচ্ছি। পরবর্তীতে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি যেটার আন্ডারে সেখানে জমা দিবেন। তো দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।